আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আপনারা সকলে কেমন আছেন? তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সেই ভিডিওটা হইতেছে বর্তমানে কিন্তু একটা ঘটনা বিপুল আলোচনা সমালোচনার জন্ম দিছে বাংলাদেশে। সেটা হচ্ছে চকবাজারে যে মিটফোর্ট আছে না, মিটফোর্ট হসপিটালের সামনে যে একটা ছেলেকে কয়েকজনে ইট দিয়ে মাইরে একদম পাথর দিয়া থেতলে দিছে, মাইরে ফেলান না পর্যন্ত আর কি পাথর দিয়ে আঘাত করছে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আঘাত করছে। এই বিষয়টা কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই এখন নিয়ে আলোচনা করতেছে। আসলে যতজন লোক ওই জায়গায় দাঁড়ানো ছিল, দাঁড়ায় দাঁড়ায় দেখছে, এর থেকে কিন্তু এখন বেশি লোক মিলা প্রতিবাদ করতেছে। যখন তাকে হত্যা করা হয়েছে তখন যদি এই লোকগুলি একটু কথা বলতো, উয়া শব্দ পর্যন্ত করতো, তাইলে কিন্তু এত এরকমভাবে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা পাথর দিয়ে আঘাত করতে পারতো না। যদি একটু শব্দ করতো যে এই মারো কেন, ভাই তোরা মারবি না, এরকম যদি করতো তাইলে কিন্তু এই ছেলেটাকে মরতে হইতো না। তো এই লোকটার ছেলে সন্তান আছে, তারপরে ফ্যামিলি আছে, ফ্যামিলির যত সদস্য আছে তারা এখন কান্নায় পুরা দামে ভাঙা পড়ছে। তাদের জীবনে কি হবে, তাদের বাবাকে হারাইছে। তো এরকমভাবে যদি চলতে থাকে একটা দেশ বা আমাদের এই বাংলাদেশ, তখন কিন্তু এমনিতেই যেই অবস্থা বর্তমানে দুর্ভিক্ষ দেখা দিবে। এরকমভাবে যদি সবার জীবন অনিশ্চয়তা হয়ে যায়, ভাই এখন বর্তমানে হয়েছে কি, আপনি চাঁদা দিয়ে দেন, যদি আপনার থেকে কেউ কিছু দাবি করে দিয়ে দেন, আর নয়তো কিন্তু জীবন হারাইতে হবে। আর নয়তো কিন্তু এই সোহাগের মতো আপনারও জীবন হারাইতে হবে, আপনারও পরিবার ছাড়া হইতে হবে। যদি আপনি এইগুলি একটু কষ্ট করে যদি না দেন, তাইলে কিন্তু আপনার জীবনটা একদম খালাস। বর্তমানে যে রাজনীতি চলতেছে, রাজনীতির নামে অপরাজনীতি। আর যারা বর্তমানে যেই গদির চেয়ারে বসে রয়েছে তাদেরকে কি বলবো, তারা শুধু সংস্কার করে। তারা কি সংস্কার করে আল্লাহ জানে, আর তারাই জানে। যে সংস্কারের নামে তারা পুরা দামে দেশের আইন শৃঙ্খলার যেই দায়িত্ব, এই দায়িত্ব যে তারা অবহেলা করতেছে, তারা শুধু সংস্কার করাইতেছে। তাদের সংস্কারে তো দেখতেছি না কোনো জনগণ কোনো ফল পাইতেছে, বরঞ্চ তাদের যেই সংস্কার, এটাতে তারা একবারে আইনের যেই ন্যূনতম বিচারটুকু এটুকু হারাইতেছে জনগণ। তাদের আস্থা, জনগণ যে তাদেরকে এই জায়গায় বসাইছে, প্রধান উপদেষ্টা যে হয়েছে, সে যে এটার একটা ব্যবস্থা নেবে, জনগণের নিরাপত্তা দেওয়াবে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, তারা এইদিকে ব্যর্থ হইতেছে আর মানুষ এইভাবে মরতেছে। টাকা চাইলে না দিলে জীবন শেষ। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা যারাই আছেন তারা যদি কেউ কিছু চায় তাইলে দিয়ে দেন, আর না হলে কিন্তু আপনার বাঁচার চান্স থাকবে না। আপনি যাই করেন না কেন, আপনাকে যদি বাঁচতে হয় তাহলে এখন বর্তমানে আপনার থেকে যে যা চাইবে বাংলাদেশে তা আপনাকে দিয়ে দিতে হবে। আর না হলে আপনার হত্যা করা হবে আপনাকে। আপনি কোনো কিছু বলতে পারবেন না, আপনার পরিবারের কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। আর তো বিচার পান নাকি সেটা সন্দেহের বিষয়। বিচার পান নাকি এটাও দেখতে হবে যে বিচার হয় নাকি। আমি তো মনে করি যে বিচার হবে না। যে একটু ধৈর্য নেবে, কয়েকদিন পরে এমনিতেই ছেড়ে দিবে, টাকা পয়সা দিয়ে চলে আসতে পারবে। তো সবাই একটু দিয়ে দেন, টাকা পয়সা একটু গুছায় রাখেন, যাতে করে এইগুলি আপনারা চাইলেই দিতে পারেন তাদেরকে।